আমি ডাক্তার সাইফুল ইসলাম, কনসালটেন্ট এনআইসিইউ বুড়ো হসপিটাল। আমরা এনআইসিইউ অর্থাৎ নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বুড়ো হাসপাতালে টাঙ্গাইলে শুরু করেছি সেপ্টেম্বর 2021 সালে। মাত্র 4টি বেড এবং সাথে কিছু নবজাতক চিকিৎসার সুবিধাজনক যন্ত্রপাতি যেমন রেডিয়েন্ট ওয়ার্মার, ফটোথেরাপি মেশিন, সিরিঞ্জ পাম্প, পালস অক্সিমিটার, কার্ডিয়াক মনিটর এবং ভেন্টিলেটর মেশিন, এগুলো নিয়ে আমরা যাত্রা শুরু করি। এবং তারপর আস্তে আস্তে আমাদের নবজাতক শিশুদের চিকিৎসা দেওয়ার সফলতার সাথে সাথে আমাদেরকে দেখা যায় যে রুগীর ফ্লো বাড়ার সাথে সাথে আমাদের বেডের সংখ্যা বাড়াতে হয়। পরবর্তীতে আমরা 10 বেড সংখ্যায় উপনীত হয় এবং এই বছর থেকে আমরা 15 বেডের এনআইসিইউ আমরা ফুললি রান করছি। এবং সর্বশেষ আমাদের এখানে সিপ্যাপ মেশিন এবং এলইডি ফটোথেরাপি মেশিন সহ আধুনিক সর্বাধুনিক প্রযুক্তি এখানে স্থাপন করা হয়েছে। এবং সাথে সাথে এনআইসিইউ থেকে যে বাচ্চাগুলো কিছুটা সুস্থ হয় তাদেরকে আমরা স্টেপ ডাউন করে আমরা লেভেল 2 কেয়ার যেটা এইচডিইউ হাই ডিপেন্ডেন্সি ইউনিট 7টি বেড একসাথে চালু আছে, যাতে করে আমরা লেভেল 3 কেয়ার থেকে লেভেল 2 কেয়ারে আমরা ট্রান্সফার করতে পারি। এবং তারপর বাচ্চা যদি আরও সুস্থ হয় তখন আমরা বাচ্চা সেখান থেকে আমরা ডিসচার্জ করে দেই। তো এখানে আমাদের জানা থাকা দরকার যে নবজাতকের চিকিৎসা সারা বিশ্বে স্বীকৃত 4টি লেভেল আছে। প্রথম লেভেল যেটা নিওনেটাল স্টেবিলাইজেশন ইউনিট, এটিও আমাদের এখানে আছে। আমাদের যে লেবার রুম যেখানে বাচ্চা ডেলিভারি হয় এবং সিজার ওটি যেখানে সিজারিয়ান সেকশন ডেলিভারি হয়, সেখানে জন্মের সাথে সাথে বাচ্চাকে স্টেবিলাইজেশন করার জন্যে অর্থাৎ পরিচর্যা করার জন্য সেখানে নিওনেটাল স্টেবিলাইজেশন ইউনিট একটি স্থাপন করা আছে। সেখান থেকে বাচ্চার রিসাসিটেশনের পরে যদি কারো দেখা যায় যে বাচ্চার সমস্যা বেশি, তখন আমরা এনআইসিইউতে বাচ্চা ট্রান্সফার করি। তো যে বাচ্চাগুলো বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হয়, যেমন জন্মের সাথে সাথে যদি বাচ্চা কান্না না করে বা কান্না করতে যদি দেরি হয়, তাহলে সেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া, বা বাংলায় যেটাকে বলা হয় জন্মগত শ্বাসরুদ্ধতা। এটি একটা খুব কমন একটা সমস্যা নবজাতকের, এবং এটি সাথে সাথে চিকিৎসা না দিলে এমনকি বাচ্চার মৃত্যু ঘটতে পারে। সেই বাচ্চাগুলোকে দেখা যায় যে হাই রিস্ক প্রেগনেন্সি হিসেবে এইখানে নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশন যেটি হোক করার পর বাচ্চাগুলোকে স্টেবিলাইজেশন ইউনিট থেকে আবার এনআইসিইউতে ট্রান্সফার করার প্রয়োজন পড়ে। এই ধরনের বাচ্চাগুলো আমাদের এখানে সবচাইতে বেশি ভর্তি থাকে। এছাড়াও অপরিণত শিশু যারা মায়ের পেটে দেখা যায় যে 34 সপ্তাহের কম, তারপরও ডেলিভারি হয়ে গেছে কোনো না কোনো কারণে, অথবা জন্মের সময় ওজন তার 1800 গ্রামের নিচে, তাহলে সেই বাচ্চাদেরকেও অবশ্যই এনআইসিইউতে অ্যাডমিশন দেওয়ার প্রয়োজন পড়ে। এছাড়াও দেখা যায় অনেক পরিণত শিশু ডেলিভারির পরপর শ্বাসকষ্টের সমস্যায় ভোগে, অথবা খিঁচুনি হয়, অথবা দেখা যায় কোনো না কোনো ইনফেকশন বা সেপ্টিসেমিয়া যেটাকে আমরা বলি, সেই ধরনের শিশুগুলো আমাদের এখানে ভর্তি হয়। এবং জন্ডিসের সমস্যা প্রায় প্রতিটি নবজাতক শিশুরই হয়, তবে জন্ডিসের মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায় তখন তার ফটোথেরাপির মাধ্যমে জন্ডিসের লেভেলটা কমানোর প্রয়োজন হয়, তখন এনআইসিইউতে ভর্তি করার প্রয়োজন দেখা দিতে পারে। এছাড়াও দেখা যায় অনেক বাচ্চা জন্মগত হার্টের সমস্যা বা বিভিন্ন ধরনের ছোটোখাটো জন্মগত ত্রুটি নিয়ে আসে, তাদেরকেও প্রাথমিক একটা চিকিৎসা আমাদের এখানে দেওয়া সম্ভব। তো আমরা 3 বছর ধরে এখানে কাজ করছি। আমরা 2 জন কনসালটেন্ট এখানে 24 ঘন্টাই আমরা এখানে নিয়োজিত আছি। এছাড়া মেডিকেল অফিসার যারা আছে তারাও নবজাতকের চিকিৎসার ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারাও যথেষ্ট দক্ষ। এখানে যে বাচ্চাগুলো ডেলিভারি হয় হাই রিস্ক প্রেগনেন্সি, তাদের ডেলিভারির সাথে সাথে মেডিকেল অফিসার ওই বাচ্চাগুলোকে রিসাসিটেশনের কাজে সহযোগিতা করেন এবং তারপর প্রয়োজন পড়লে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখানে 24 ঘন্টাই জরুরিভাবে চিকিৎসার সেবা অব্যাহত আছে।
তো আমরা বলি যে নবজাতকের চিকিৎসা শুরু হয় জন্মের সাথে সাথে এবং জন্মের 24 ঘন্টার মধ্যে একজন শিশু বিশেষজ্ঞ অথবা একজন এমবিবিএস ডাক্তার বাচ্চাটাকে একবার হলেও চেক আপ করা উচিত। এই চেক আপটাও আমরা প্রত্যেকটা বাচ্চাকে, সব বাচ্চারই তো এনআইসিউর প্রয়োজন হয় না, কিন্তু এখানে যে বাচ্চাগুলো ডেলিভারি হয় প্রতিটা বাচ্চাকেই একবার হলেও আমরা জন্মের 24 ঘন্টার মধ্যে চেক আপ করি। সেই চেক আপ করার সময় অনেক সময় দেখা যায় কোনো না কোনো সমস্যা আইডেন্টিফাই হতে পারে এবং সেটাও চিকিৎসার ব্যবস্থা আছে। তো আমরা এখানে এখনও পর্যন্ত টাঙ্গাইলে যে কয়েকটা শিশু বা নবজাতক চিকিৎসার জন্য ক্লিনিক বা হসপিটাল আছে, সেই সবগুলো হাসপাতালের মধ্যে সবচাইতে বেটার ম্যানেজমেন্ট এবং বেস্ট ইকুইপমেন্ট আমাদের এই বুড়ো হসপিটালেই আছে এখনও পর্যন্ত। আমরা আশা করছি যে আমাদের এখানে যে কেয়ারটা আমরা দিতে পারছি এটাকে ইন্টারন্যাশনালি বলে লেভেল 3 কেয়ার বা এনআইসিইউ। আমরা লেভেল 4 কেয়ারের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি এবং আমরা আরও ভালো চিকিৎসা সেবা দিতে পারবো বলে আমরা আত্মবিশ্বাসী এবং সবাইকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি।